খুব প্রিয় গজল। গজলটি প্রথমে ভালো লাগবে না, তবে আস্তে আস্তে ভালো লাগবে। প্রথমে কিন্তু ভালো লাগবে না। দেখেন, নবী পাক স্টেজে উঠে বয়ান দিচ্ছেন, জলসা করছেন। এই যারা নামাজ পড়ে না তাদের জন্য ভালো করে শুনবে। আমার নবী পাক নামাজ না পড়লে কিন্তু কারোর উপর কঠোর হয়নি। শোনেন ভালো করে। আমার নবী পাক ওয়াজ করছেন, নসিহত করছেন, সাহাবায়ে কেরামগণ সামনে বসে আছে। হঠাৎ করে আমার নবীর চোখ গেল একেবারে সবার পেছনে একটা ইহুদি যুবক, নন মুসলিম, মুসলিম নয়, একটা ইহুদি যুবক চুপচাপ বসে আছে। আমার নবী পাকের চোখ গেল, এই যুবক তুমি কে বাবা? বলে, হে মোহাম্মদ, তোমার কথাবার্তা খুব ভালো লাগছে। আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, দেখলাম তুমি কথা বলছো, তোমার কথা এত মধুর লাগছে, ওই জন্য আর এক পা যেতে পারলাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কথা শুনছি। আমার নবী পাক বলে, এই ছেলে ঈমান আনবে, কলমা পড়বে? বলে, দূর মোহাম্মদ, তুমি তো পাগল, তোমার উপর কে কলমা পড়বে? বলে, তাহলে কি জন্য? বলে, তোমার কথা মধুর মতো মিষ্টি লাগছে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি। আমার নবী মুচকি হাসি দিল। এই হাসি নিয়ে যুবক বাড়ি চলে গেল। এই হাসি থেকে, নবীর হাসি থেকে দুটো ছন্দ শোনাচ্ছি, শুনে দেখেন ওই যুবক শেষ পর্যন্ত কত দূর পর্যন্ত যেতে পারে। ছন্দের মাধ্যমে কবি লিখছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কবি ছন্দের মাধ্যমে বলছে, নূরে চেহারা মায়াতে ভরা রোশনি ঝলকায় নূরের ফোয়ারা দেখি তো যারা হয়ে দিশাহারা একি অপরূপ রূপের নজারা নূরে চেহারা মায়াতে ভরা রোশনি ঝলকায় নূরের ফোয়ারা দেখি তো যারা হয়ে দিশাহারা একি অপরূপ রূপের নজারা ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা একবার দেখলে চাই মন দেখতে তোমারা নূর চেহারা মায়াতে ভরা রোশনি ঝলকায় নূরের ফোয়ারা দেখি তো যারা হয়ে দিশাহারা একি অপরূপ রূপের নজারা নবীর কাছে এসে বসে এক ইহুদি প্রশংসা করে আমার দয়ার নবী নবীর কাছে এসে বসে এক ইহুদি প্রশংসা করে আমার দয়ার নবী কেন এসেছো বলো আমার দরবারে কেন এসেছো বলো আমার দরবারে তাকিয়েছো কেন আমার মায়ের নজরে আনবে কি ঈমান পড়বে কলেমা আনবে কি ঈমান পড়বে কলেমা যুবক বলে ঈমান আনবো না আনবে কি ঈমান পড়বে কলেমা যুবক বলে ঈমান আনবো না ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা একটিবার দেখলে চাইবো দেখতে দুবারা নূর চেহারা মায়াতে ভরা রোশনি ঝলকায় নূরের ফোয়ারা দেখি তো যারা হয়ে দিশাহারা একি অপরূপ রূপের নজারা নবী পাক মুচকি হাসলো। এই হাসি নিয়ে যুবক বাড়ি চলে গেল। এখন বাড়িতে গিয়ে যেখানে যায়, খেতে যায়, শুতে যায়, বসতে যায়, যেখানে যায় নবীর হাসি মনে পড়ে। আর কোনো কথা তার স্মরণে আসে না, শুধু নবীর হাসি মনে পড়ে। এখন ওই যুবক বিপদে পড়ে পরের দিন আবার আমার নবী পাক ওয়াজ করছেন, নসিহত করছেন, সাহাবায়ে কেরামগণ সামনে বসে আছে। ওই যুবক আবার সবার পেছনে। আমার নবীর চোখ গেল, এই যুবক কালকে বললে কলমা পড়বো না, ঈমান আনবো না, আজ কি করতে এসেছো বাবা? বলে, হে মোহাম্মদ বিপদে পড়েছি। বলে, কি বিপদ? বলে, কালকে বললাম কলমা পড়বো না, ঈমান আনবো না, আপনি এই কথা শুনে একটু হাসলেন, আপনার মুচকি হাসি নিয়ে তো বাড়ি চলে গেলাম। হে মোহাম্মদ কি বলবো, খেতে যাই, শুতে যাই, বসতে যাই, ঘুমাতে যাই, যেখানেই যাই না কারো শুধু আপনার হাসি মনে পড়ে। আমার নবী পাক আবার মুচকি হাসি দিয়ে বললো, তাহলে উপায়? তখন যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হতে যাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনো কিচ্ছু হয়নি, সবে তো শুরু। এবার দেখেন নবী পাক বলছে, আলহামদুলিল্লাহ, এসো বাবা, হাতে হাত দাও, হাতে হাত রেখে কলমা পড়ো, মুসলমান হয়ে যাও। হাতে হাত দিয়ে কলমা পড়বে, মুসলমান হবে। হাতে হাত দিতে যাবে, তখন যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটা শর্ত আছে। বলে, কলমা পড়তে গেলে শর্ত লাগে? বলে, হ্যাঁ শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কলমা পড়বো, ঈমানও আনবো বটে, তবে আমার একটা শর্ত হলো আমি নামাজ পড়বো না। এই যুবকদের মতো যারা নামাজ কালাম পড়ে না, যারা নামাজ কালাম পড়ে না তাদের মতন বলছি, ইয়া রাসূলুল্লাহ, কলমা তো পড়বো কিন্তু নামাজ পড়বো না। আমার নবী মুচকি হাসি দিয়ে বলল, ঠিক আছে বাবা, তোমার নামাজ মাপ, তোমাকে নামাজ পড়া লাগবে না, তুমি কলমা পড়েছো, ঈমান এনেছো, এটাই বড় কথা, যাও চলে যাও। নামাজ পড়বে না ওয়াদা করে ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়ে বাড়ি চলে গেল। এবার দেখেন কি হয়। বলে, আবার যুবক এসে নবীর কাছে, আপনার চেহারাটা আমার হৃদয়ে ভাসে। বলে, আবার যুবক এসে নবীর কাছে, আপনার চেহারাটা আমার হৃদয়ে ভাসে। যেদিকে তাকাই
শুধু আপনারই ওই ছবি, যেদিকে তাকাই শুধু আপনারই ওই ছবি, আপনি ছাড়া যেন মনে হয় আধার সবে। আনিব ঈমান পড়ব কলেমা, আনিব ঈমান পড়ব কলেমা, তবে আমি নামাজ পড়ব না। আনিব ঈমান পড়ব কলেমা, তবে আমি নামাজ পড়ব না। ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, একটিবার দেখলে চাই মন দেখতে দুবারা। নূর চেহারা আয়াতে ভরা, রোশনি ছলকা নূরের ফোয়ারা, দেখি তো জানা হয়ে দিশাহারা, একই অপরূপ রূপের নজারা। ওয়াদা করলো নামাজ পড়বো না, এখন মসজিদুন নববীর সামনে ছেলে বসে আছে, যুবক চুপচাপ বসে আছে, আজান হয়ে গেছে মসজিদে ঢোকে না। ওই ছেলে তাকিয়ে তাকিয়ে বসে আছে, দেখছে সামনে এক এক করে সব সাহাবারা মসজিদুন নববী শরীফে নামাজের জন্য ঢুকে গেল। এক এক করে সাহাবারা যাচ্ছে আর ও খালি দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে। পুরো এলাকা ফাঁকা, এলাকায় কেউ নেই, সব মসজিদুন নববী শরীফে। আর ওই যুবক প্রতিজ্ঞা করেছে নামাজ পড়বো না, বাইরে এসে চুপচাপ বসে আছে। এখন এক্সাম্পল স্বরূপ এই গ্রামে প্রত্যেকটা মানুষ কোন এক জায়গায় চলে গেছে, গ্রাম পুরো খালি, একটা ছেলে এই গ্রামে রয়েছে। এখন তার মন মতি ভালো লাগবে না একা, এখন সবাই যখন গ্রাম খালি করে মসজিদে ঢুকে গেল, ওই যুবক বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোরিং হয়ে যাচ্ছে, ভাবছে কি করি এখন, আমি কোথায় যাই, ওর মনটা ভালো লাগে না। তো কি করেছে, পরের দিন আবার নবীর কাছে গেল। আমার নবী বলে, এই যুবক কি ব্যাপার আজকে আবার? বলে, ইয়া রাসূলুল্লাহ বিপদে পড়েছি। বলে, আবার কি বিপদ? বলে, ইয়া রাসূলুল্লাহ বলেছিলাম কলমা পড়বো না, ঈমান আনবো, কলমা পড়বো, নামাজ পড়বো না বলেছিলাম। বলে, হ্যাঁ বলেছিলে, তা কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ কাল থেকে আমি নামাজ পড়বো। বলে, কেন? বলে, সবাই মসজিদে চলে যায়, আমার একা একা বোরিং লাগে, ভালো লাগে না, আমি কাল থেকে মসজিদে যাবো। আর নবী পাক বললেন, আলহামদুলিল্লাহ বাবা, কাল থেকে চলে যাবে সাহাবাদের সঙ্গে মসজিদে নামাজ পড়ার জন্য। বলে, ইয়া রাসূলুল্লাহ একটা শর্ত আছে। বলে, আবার কি শর্ত? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়বো কিন্তু ওযু করবো না, আমি নামাজ পড়বো কিন্তু ওযু করবো না। আমার নবী পাক মুচকি হাসি দিয়ে বলে, ঠিক আছে বাবা, তোমার ওযু লাগবে না, তুমি বিনা ওযুতে নামাজ পড়তে যাবে, আল্লাহ পাক কবুল করবে। আমার নবী মুচকি হাসি দিল, ছেলে ওখান থেকে চলে গেল। এবার দেখেন কি হয়। পুনরায় এসে আবার বলে ওই যুবক, একা একা লাগে যখন নামাজে যায় সাত। পুনরায় এসে আবার বলে ওই যুবক, একা একা লাগে যখন নামাজে যায় সাত। যাবো আমি পড়তে নামাজ সবারই সাথে, যাবো আমি পড়তে নামাজ সবারই সাথে, তবে আমার ছোট একটা শর্ত আছে, পড়িব নামাজ ওযু করব না, পড়িব নামাজ ওযু করব না, ওযু করতে ভালো লাগে না, পড়িব নামাজ ওযু করব না, ওযু করতে ভালো লাগে না। ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, একটিবার দেখলে চাই মন দেখতে দুবারা। নূর চেহারা আয়াতে ভরা, রোশনি ছলকা নূরের ফোয়ারা, দেখি তো জানা হয়ে দিশাহারা, এই অপরূপ রূপের নজারা। প্রথমবার মসজিদে যাবে নামাজ পড়তে, ছেলে ওযু করলো না। এখন সাহাবায়ে কিরামগণ ওযু করে পাক পবিত্র হয়ে সব মসজিদে ঢুকে গেল। এখন ওই ছেলে সবার পিছনে আস্তে 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 যাচ্ছে বিনা ওযুতে। বিনা ওযুর কাহিনী শুনেছেন আপনারা? এখানে ভাই তোমরা নামাজ পড়ো ভাই, হ্যাঁ মাশাআল্লাহ নামাজ পড়ো। এই গজি তোরা নামাজ পড়িস? আচ্ছা বিনা ওযুতে কোনদিন নামাজ পড়েছিস? হ্যাঁ তোরা তো আল্লাহর ওলি, বিনা ওযুতে মারিসনি? মানে আমরা নিজেরাই কতবার মেরেছি, তোরা মারিসনি? বিনা ওযুতে নামাজ পড়িসনি? একটা ইমাম সাহেব বুঝলেন, রাগ করবেন না, একটু সময় নিয়ে নিচ্ছে, আর কি করবো, যখন ভালোবেসে ডেকেছেন আপনার আর কি করা যাবে। এখন ইমাম সাহেব মসজিদ কমিটির কাছে গেল, ভাই সামনে রমজান মাস, কারণ নেওয়ার দরকার নেই, তারাবি 5 ওয়াক্ত নামাজ আমি পড়াবো, ভোরবেলা হেঁকে দেবো, তা তোমরা আমাকে 1500 টাকা করে দাও, সেটা আমাকে 3000 টাকা চাঁদ রাতের দিন করে দিও, বিবি বাচ্চা আছে তাদেরকে একটু কেনাকাটা করে দেবো। তখন মসজিদের সেক্রেটারি বলছে, তোমরা না মলি সাহেব মানুষ, তোমাদের টাকায় অনেক বরকত, ও 1500 টাকা তো বহুত কত বরকত হবে জানো? তাই ইমাম সাহেব মনটা মলিন করে মোটামুটি নামাজ প্রত্যেকদিন পড়ালো, 5 ওয়াক্ত নামাজ তারাবি ফারাবি পড়িয়ে এইবার চাঁদ রাতের দিন হাত পাচ্ছে, 1500 টাকা দিচ্ছে। বলে, ভাই আর 1500 টাকা দাও, আমার বাচ্চা কাচ্চা আছে, আমার বিবি বাচ্চাদের শাড়ি দাড়ি কিনে দেবো, সিমই কিনবো। তখন একই কথা বলে, তোমরা মলি সাহেব লোক, তোমাদের টাকায় বরকত আছে, বেশি দেওয়া লাগবে না, ওতে হয়ে যাবে। তখন ইমাম সাহেব যাবে না রেখে বলে, ঠিক আছে হয়ে তো যাবে, ইমাম সাহেবের টাকায় বরকত আছে সে আমিও জানি, তবে তোমাদের নামাজেও কিন্তু খুব বরকত হয়েছে। বলে, কেন ভাই কি হয়েছে?
বলে ঈদের পরের দিন থেকে 1 মাস তারাবি ঘুরকে পড়ে লিও। বলে কেন ভাই? বলে আমি জানি তোমরা এরকম করবে, তাই প্রত্যেকদিন তারাবি বিনা ওযুতে মেরে দিচ্ছি। প্রত্যেকদিন তারাবি বিনা ওযুতে মেরে দিচ্ছি, তোমরা এবার ঘুরিয়ে পড়ে নাও। বুঝলে? তো এরকম অনেক ঘটনা। যাক, সেই যুবক মসজিদে ঢুকছে, দেখছে হযরতে আলী ওযু করছে। ওই যুবক গেটে যেই পা দিয়েছে, দেখছে আলী ওযু করছে, চুপচাপ দাঁড়িয়ে গেল। ওযু দেখছে কেমন করে করে। হযরতে আলী ওযু করার সময় কাঁধ পর্যন্ত হাত ধুচ্ছে। হাত কোন পর্যন্ত ধুতে হয়? কুনি পর্যন্ত। আর হযরত আলী কাঁধ পর্যন্ত ধুচ্ছে। ও গুটি গুটি পায় আলীর কাছে গেল, ভাই আলী, আমি তো নূতন ঈমান এনেছি, তুমি তো অনেকদিন পুরাতন, তা তুমি কি নবীর মুখে শোনোনি ওযু করার সময় হাত কুনি পর্যন্ত ধুতে হয়, তুমি কাঁধ পর্যন্ত ধুচ্ছ কেন? হযরত আলী হাসতে হাসতে বলছে, বলে ভাই, নবীর মুখে শুনেছো হাত কুনি পর্যন্ত ধুতে হয়, আর নবীর মুখে কি এটা শোনোনি শরীরে যেখানে যেখানে ওযুর পানি লাগবে সেখানে সেখানে জাহান্নামের আগুন লাগবে না? জোরে বলবে না সুবহানাল্লাহ? তখন হযরত আলী বলছে, বলে সেই জন্য আমি কুনি পর্যন্ত ধোবো, এখান থেকে কুনি পর্যন্ত আগুন লাগবে না, আর কুনি থেকে কাঁধ পর্যন্ত আগুন লাগবে, তাই পুরো হাত বাঁচানো জন্য কাঁধ পর্যন্ত ধুচ্ছি। তখন ওই যুবক বলে, ও তাই? যদি তাই হয়, এটাই যদি নবীর কথা হয় যে শরীরে যেখানে যেখানে ওযুর পানি লাগবে সেখানে সেখানে জাহান্নামের আগুন লাগবে না, যদি এটা সত্যি হয়ে থাকে, আমি কথা দিলাম, প্রতিজ্ঞা করলাম, কাল থেকে আমি যুবক শুধু ওযু নয়, ওযুর পানি দিয়ে গোসল করে নামাজ পড়তে আসবার। একবার জোরে বলুন। সেই ইহুদি যুবক থেকে শেষ পর্যন্ত আল্লাহ রসুলের একজন বড় সাহাবাই পরিণত হয়েছে। যাক, শর্টকাটে শুনিয়ে দিলাম। অনেক সুন্দর একটা গজল ছিল, অনেক বায়ানের দরকার ছিল, সময় নেই আর শরীরও চলে না, শর্টকাটে শুনিয়ে দিলাম। শেষ কথা কবি লিখছে, দেখেন, এবার এসে যুবক প্রিয় নবীকে বলে, দোষক হবে না নাকি ওযু করিলে? এবার এসে যুবক প্রিয় নবীকে বলে, দোষক হবে না নাকি ওযু করিলে? তাহলে ওযু না করে গোসল করিব, তাহলে ওযু না করে গোসল করিব, কেন জাহান্নামের আগুন গায়ে লাগাবো? এটাই আদর্শ নবীর, শোনো না, এটাই আদর্শ নবীর, শোনো না, কারোর প্রতি কঠোর হতো না, এটাই আদর্শ নবীর, শোনো না, কারোর প্রতি কঠোর হতো না। ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, একটিবার দেখলে চাই মন দেখতে দুবার, নূর জিগিরা আয়াতে ভরা, রোশনি ছলকায় নূরের ফোয়ারা, দেখি তো যারা হয় দিশাহারা, একই অপরূপ রূপের নজারা, দেখি তো যারা হয় দিশাহারা, একই অপরূপ